হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি যে গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা পারপাসে A to Z যে সিরিজ পর্বটি শুরু করেছি, আজকে হচ্ছে পার্ট 4। এর আগে পার্ট 1-এ যে বিষয়টা ছিল গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগে, সেকেন্ডে যেটা ছিল যে আইএলটিএস স্কোর কত লাগে, থার্ডে যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাপ্লাই করার পর অফার লেটার কতদিন পরে আসে, টিউশন ফিস কীভাবে জমা দিতে হয় এবং কি ব্লু পেপারটা কখন আসে। আজকে 4th পর্ব। আজকে 4th পর্বে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার ব্লু পেপার আসার পর কি করতে হবে এবং কি আপনার স্টেপ বাই স্টেপ কোন ধাপে আপনাকে আগাতে হবে। 4th যে বিষয়টা, 4th স্টেপে সেটা হচ্ছে যে ব্লু পেপারটা আসার পর যে বিষয়টা হয় যে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এই স্টিকার ভিসাটা লাগানো ইম্পর্ট্যান্ট। এখন এখানে অনেকেই দ্বিমত পোষণ করবেন, অনেকেই বলবেন যে শুধু এনডি পারমিট ব্লু পেপার দিয়েও ফ্লাই করা যায়। হ্যাঁ, করা যায়, অনেকেই করেছে, শুনেছি ওরকমভাবে কোনো সমস্যা হয়নি। কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা কান্ট্রির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। লাইক এজ এ ধরেন যে আমাদের বাংলাদেশিদের জন্য শুধু এই নিয়মটা যে স্টিকার ভিসা, পাসপোর্টে স্টিকার ভিসাটা লাগাতে হবে। কিন্তু আপনি বাংলাদেশিই হন, কিন্তু আপনি দুবাই বা গিয়ে লাইক এজ এ কাতার বা আদার্স কোনো কান্ট্রিতে আপনি বিলং করেন বা ইন্ডিয়াতে বিলং করেন, ওইখান থেকে যখন আপনি আসবেন তখন শুধু আপনার ব্লু পেপারটা হলে আপনি ফ্লাই করতে পারবেন। লাইক এজ এ ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, ওরা যেটা আমি দেখেছি আদার্স কান্ট্রিগুলোতে ব্লু পেপার দিয়ে ওরা চলে এসেছে, ওদের ওই স্টিকার ভিসাটা লাগানো আর ম্যান্ডেটরি হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য সেটা ম্যান্ডেটরি। কারণ যে দেখেন ইন্টারন্যাশনাল তো ইন্টারন্যাশনালি, আর যে বিষয়টা এখানে অনেক এজেন্সি যে কাজটা করে সেটা ব্লু পেপারটা আসার পরে স্টুডেন্টদেরকে আর জানায় না যে তোমার ইন্টারভিউ বা স্টিকার ভিসার জন্য ইন্টারভিউটা দিতে হবে, ঠিক আছে। কারণ এখানে যে অনেকেই সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পারপাসে অ্যাপ্লাই করে, তাদের বেসিক যে ইংলিশটা নর্মালি যে কথা বলবে, ঠিক আছে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নাম টাম, এগুলো অনেক স্টুডেন্ট ওরকমভাবে বলতে পারে না। কারণ ইন্টারভিউয়ের সামনে গেলে আসলে যে কোনো ফ্লুয়েন্সি ভাবেও যারা কথা বলে তারা অনেক সময় ঘাবড়ে যায়। এটা আসলে মেন্টালি একটা ডিসঅর্ডার বলবো, এটা অনেকেরই হয়, এটা আমারও হয় অনেক সময়। কথা বলতে গেলে এক্সামের টাইমে বা প্রেজেন্টেশনের সময় এরকম হয়। এই ভয়ে অনেক সময় এজেন্সি দেখা যায় যে ফাইলটা জমা দেয় না ইন্টারভিউয়ের জন্য। আবার দেখা যায় যে স্টুডেন্টরাও অনেক সময় চায় না, কারণ দেখা যায় যে ওই ব্লু পেপার এবং কি সব ডকুমেন্টস যখন সাবমিট করতে হবে তখন যে বিষয়টা হয় যে মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লাগে পাসপোর্টে স্টিকার ভিসা হয়ে আসতে। কারণ এখানে আপনি যে কাজটা করতে হবে যে যখন আপনার ব্লু পেপারটা আসবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে গিয়ে কনসুলেট অফিস, যেটা বনানীতে গ্রিক সাইপ্রাসের কনসুলেট অফিস, ওখানে খোঁজ নিতে হবে যে আপনার পাসপোর্ট নাম্বারটা এসেছে কিনা। পাসপোর্ট নাম্বারটা মিনস যে আপনার ইন্টারভিউয়ের ডেট আসবে, এর জন্য আপনাকে সব ফাইল জমা দিতে বলবে। এর জন্যই নর্মালি দেখা যায় যে পাসপোর্ট নাম্বারটা আসে, তারপরে পাসপোর্ট, অ্যাকাডেমিক সার্টিফিকেট লাইক এজ এ এসএসসি, এইচএসসি, এগুলো সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলো সব কিছু ব্লু পেপার সহ ফাইল সাবমিট করতে হয়। সাথে 14,500 বাংলাদেশি টাকায়, এটা এম্বাসি ফি। এখানে দেখা যায় এজেন্সি 16,000, 18,000, 19,000 এরকম যার কাছ থেকে যেমন পারে আসলে নেয়। ওই যাতায়াত যে কস্টিংটা সেটা ধরে, এটা আসলে এজেন্সির বিষয়, এটা নিয়ে আসলে কথা না বলাটাই ভালো। তারপর আমি একদমই যে অথেন্টিক যে ফিটা আমি সেটাই বলে রাখলাম। তো এইভাবে আপনি যখন জমা দেবেন, জমা দেওয়ার পরে তার 10 থেকে 12 দিন বা 20 দিন পরে বা হয়তো বা অনেকের 1 সপ্তাহও লাগতে পারে, এরকম পরে আপনার নামটা চলে আসবে যে তোমার ইন্টারভিউ ডেট। এখন ইন্টারভিউ অনেক সময় অনলাইনেও নেয়, অফলাইনেও নেয়। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আপনার পাসপোর্টগুলো, আপনার একাডেমিক ফাইলগুলো সাইপ্রাসে আসবে, আর একটা ফাইল ইন্ডিয়াতে যাবে। তো ইন্ডিয়া থেকে 10 থেকে 15 দিন বা অনেকের 1 মাসও লাগে বা 20-25 দিন এরকম লাগে আপনার পাসপোর্টে স্টিকার ভিসাটা লেগে আসবে।
স্টিকার ভিসাটা লেগে আসার পরে আপনি হচ্ছে এয়ার টিকিটটা কেটে আপনি হচ্ছে ফ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা আমি একদম ইন ডিটেলসে ধরে ধরে বলার চেষ্টা করেছি, ঠিক আছে। এখানে অনেকে অনেক কথা বলবে, কিন্তু আমি যেটা ফেস করেছি, আমি যেটা ফিল করেছি আদার্স স্টুডেন্টের ক্ষেত্রে এবং কি আমার ক্ষেত্রে, সেটাই আমি বলার চেষ্টা করি অলওয়েজ। আর এটা আমি বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে ইনটেকে অ্যাপ্লাই করবেন সেই ইনটেকে অ্যাপ্লাই করার আগেই আপনারা আইএলটিএস দিয়ে ফেলবেন এবং কি সব ডকুমেন্টস অ্যাটাস্টেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা কাজ করে রাখবেন, এগিয়ে রাখবেন, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় পাসপোর্ট জমা দিতে। কারণ দেখা যায় যে আপনারা যদি একদম কি বলবো যে একদম দ্বার প্রান্তে এসে অ্যাপ্লাই করেন, লাইক যে মে জুনে যদি অ্যাপ্লাই করেন সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের জন্য, তাহলে কিন্তু আপনাদের অনেক ঝামেলা হয়ে যাবে। কারণ দেখা যায় ব্লু পেপার পেতে পেতে অনেক লেট হয়। ওই যে ব্লু পেপার পেতে লেট হয়, ওই লেটের জন্য স্টুডেন্ট এত পরিমাণে ঘাবড়ে যায় এবং কি এজেন্সিও মোটামুটি ধরতে গেলে ঘাবড়েই যায়, যার কারণে আর পাসপোর্ট জমা দেয় না। কারণ পাসপোর্ট জমা দেওয়ার প্রসেসিংও ইন্টারভিউ থেকে শুরু করে ডেট আসবে ইন্ডিভিজুয়ালিভাবে, এগুলো করতে করতেও 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগে। এর জন্য আমি বলবো সবাইকে হাতে রেখে তারপরে মানে সময় হাতে রেখে তারপরে অ্যাপ্লাই করতে। সো আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে নেক্সট আরেকটি টপিক থাকবে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, চাচা।